হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিস। আমি ইপসিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি সিএলটি ম্যানুয়াল হসপিটাল থেকে অর্গানাইজ করা হয়েছে একটা নতুন নিউজ। আর নিউজটা এটাই হলো ফুড সেফটি, ওয়ার্ল্ড ফুড সেফটি নিয়ে আজকে করা হচ্ছে। আর এখানে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়ার আগে বা পরে, আর ফুড এছাড়া ভেজিটেবলস ফ্রুট নিয়ে সবকিছু কিভাবে আমরা কোনটা খেলে ভালো কোনটা বাজে, বা হাত ধুয়ে কতটা খেতে হবে, সব নিয়ে ওয়ার্ল্ড ফুড সেফটির একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। প্লেস আজকে 9 তারিখ 9th জুন 2026 সিএলটিতে। চলো আজকে তোমাদের তুলে ধরবো ওয়ার্ল্ড ফুড সেফটি নিয়ে কিছু তথ্য ইনফরমেশন এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকো। জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্যাভ্যাসের ওপর জোর দিলেন মানিপাল হসপিটাল ঢাকুরিয়ার বিশেষজ্ঞরা। কলকাতার 9 জুন 2026 নিরাপদ খাদ্যাভ্যাসের প্রচার এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরতে হসপিটাল ঢাকুরিয়া বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। সেটা কিন্তু নয়, ভেতরে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পর্দে কে পিছে, পর্দার পেছনে খুব চোখ মুখ নাক কান সব খুলে রাখতে হবে। আর সেটাকে দেখতে হবে যে আমরা যেটা খাচ্ছি সেটা দেখতে ভালোই না হয়, অনেক সময় হয় দেখতে ভালো বলে খেয়ে নিলাম, দিয়ে ফুড পয়জনিং হচ্ছে। যত আমরা চেষ্টা করবো যাই বাজার থেকে ভেজিটেবল ফ্রুটস যাই কিনে থাকি, চেষ্টা করবো ভালো করে ওয়াশ করে রাখতে। অনেক সময় আমরা কী করি, একদম না ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। কিন্তু সেটা না করে যখনই আমরা ফ্রুটস রাখছি, ভেজিটেবলস রাখছি, ভালো করে ওয়াশ করে ভালো করে মুছে তারপরে ফ্রিজে রাখার চেষ্টা করব। আমাদেরকে কোভিডের সময় আমরা অনেক কিছু শিখেছিলাম। তার মধ্যে প্রথম জিনিস যেটা আমরা শিখেছিলাম ভালো করে হাত ধোয়া। আমরা কি হাত ধুতাম না আগে? হাত ধুতাম, কিন্তু সেই হাত ধোয়ারও একটা টেকনিক আছে। তখন তো পারলে আমরা চামড়া উঠিয়ে ধুই, এরকম অবস্থা ছিল। এবং শুধু তাই নয়, ভেজিটেবলসও আমার খুব ভালো মতন মনে আছে, আমরা ভেজিটেবলস আনতাম, ফ্রুটস আনতাম, যাই আনতাম বাড়ির ভেতরে ঢুকাতাম না, একদিন বাইরে ফেলে রাখতাম, তারপরের দিন জলে ভিজিয়ে রাখতাম, কত কিছু দিয়ে তারপরে ওই স্যানিটাইজারের মতন বেরোলো যেটা ভেজিটেবলস ধোয়া যায়। ইভেনচুয়ালি সবই হচ্ছে, যদি দেখি সবই হচ্ছে, এগুলো দেখছিলাম এবং রিয়েলাইজ করলাম যা ফুড প্র্যাকটিস আমি বাড়িতে করি সবই ভুল, সবই ভুল। রাঁধুনি রাঁধুনি বা কালো জিরা একটা চায়ের পর রাঁধুনি যদি প্রপারলি স্টোর না করা হয়, আমরা শুধু ভাবি যে গরম করে নেবো দিয়ে আবার খেয়ে নেবো, তাহলে হয় কি? সবগুলো ব্যাকটেরিয়া আমরা কিল করতে পারি, সেটা ট্রু আর ফলস? আচ্ছা, যদি ফলস হচ্ছে কারণটা প্রথমেই ব্যাকটেরিয়া রোগ কিছু থেকে থাকে ফুডের মধ্যে, ব্যাকটেরিয়ার রিগ্রোথটাকে স্টপ করে দিচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়াগুলো যে টক্সিনগুলো রিলিজ করছে সেগুলো হিট করলে সবসময় নষ্ট হয় না, টক্সিনগুলো যায় না, ব্যাকটেরিয়াটা গ্রোথ 60 এটা ডেঞ্জার জোন, তোমাকেই ডাকছিলাম অথবা 60-এর উপরে থাকবে। এবারের মূল্য প্রতিপাদ্য ছিল ফ্রম বার্ডেন টু সলিউশন, সেভ ফুড এভরিওয়ার। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করা, যা খাদ্যবাহিত রোগের বাড়তে থাকা সমস্যা কমাতে সাহায্য করতে পারে। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মানিপাল হাসপাতালের ঢাকুরিয়ার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার গৌতম দাস, গ্যাস্ট্রোএন্টারোলজি মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, আর প্রধান ডায়েটিশিয়ান বিজয়া আগরওয়াল এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুনন্দা ঘোষ। তারা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতন খাদ্যাভ্যাসের মাধ্যমে পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার গ্রহণের গুরুত্ব দিয়ে মূল্যবান তথ্য তুলে ধরেন। খাদ্য নিরাপত্তা শুধু খাদ্যবাহিত রোগ প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিরাপদ উপায়ে শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করাও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তুলে ধরবো ওয়ার্ল্ড ফুড সেফটি নিয়ে কিছু তথ্য ইনফরমেশন এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকো।